হ্যালো স্টুডেন্টস, যারা রুয়েটের প্রিপারেশন নিচ্ছ, রুয়েটের বিশেষ করে এই ভিডিওতে আমি ম্যাথ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ম্যাথে 10টা প্রশ্ন আসবে। তো মূলত আমি যদি অধ্যায়ভিত্তিকভাবে কিছু বলি, যে ধরো চ্যাপ্টার 1 ফার্স্ট পেপার ম্যাট্রিক্সে আমি মূলত তোমাকে জোর দিতে বলবো নির্ণায়কে। তুমি এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতে পারো, তুমি এটা মেইন বই থেকে করতে পারো, তোমার জন্য যেটা সুবিধা হয়। দ্বিতীয়ত তোমার হচ্ছে যে সহজ এমসিকিউ গুলো ওরা দিছে অথবা সিকিউ গুলো ওরা দিছে রুয়েট বা চুয়েট, বা তুমি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তোমার কাছে আছে, মাস্টার কোশ্চেন ব্যাংক করলেও এনাফ, কারণ সময় আসলে খুব কম। তো আমি তোমাকে নির্ণায়কটা স্পেশালি ভাবে করতে বলবো, এটা একটু দেখতে বলবো। চ্যাপ্টার 3, যেটা তোমার হচ্ছে সরলরেখার জন্য মূলত তুমি রুয়েটের কোশ্চেনগুলো দেখো, সঙ্গে বুয়েটের কোশ্চেনগুলো চাইলে একটু দেখতে পারো, তাহলে একটু হেল্প হবে। বৃত্তর জন্য বিশেষত স্পর্শ করার যে ব্যাপারগুলো, যে তোমার হচ্ছে দুটো বৃত্ত বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ এরকম হইতে পারে, অথবা তোমার হচ্ছে স্পর্শক বের করো বা এরকম কিছু একটা। তো এরকম টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে পারো। এবং দ্বিতীয়ত তুমি হচ্ছে বুয়েটের কোশ্চেনগুলো করবা। এখানে সব করাটা এসেনশিয়াল না, লাস্ট 5-10 ইয়ার্স অ্যাটলিস্ট করে যাওয়ার চেষ্টা করো। এখান থেকে তুমি আইডিয়া কমন পাবা। এখানে হুবাহু কোশ্চেন কমন আসার চান্স তুলনামূলক কম। এখানে তুমি আইডিয়া কমন পাবা, তোমার হচ্ছে দেখা যাবে যে প্রশ্নটা তুমি ধরতে পারবা। এরপরে ধরো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে তোমার হচ্ছে আমি তোমাকে ইউজুয়ালি সাজেস্ট করবো যে মেইন বইয়ের যে বোর্ড প্রশ্নগুলো, তোমার ধরো 5 টাইমস বা তার বেশি আসছে, সেগুলো একবার করে তুমি চোখের দেখা দেখতে পারো। এর সাথে তুমি হচ্ছে যে কোনো মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে দেখো। এরপরে তোমার হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণে মূলত তোমার হচ্ছে আমার সাজেস্ট থাকবে যে তোমার হচ্ছে y2 ইজ ইকুয়াল টু, এই ধরো 1 প্লাস এক্স স্কোয়ার y1, এমন রিলেটেড যে প্রমাণগুলো আছে সেগুলো। দ্বিতীয়ত লিমিটটা একটু ভালোভাবে করো, বিশেষ করে টাফ লিমিটগুলো। এর সাথে তুমি হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংকটা করতে পারো। এরপরে হচ্ছে তোমার যোগজীকরণ। যোগজীকরণের ক্ষেত্রে ক্ষেত্রফলটা ভালোভাবে দেখো। দেন যোগজীকরণের ক্ষেত্রে তোমার হচ্ছে ইউভি এর যে ব্যাপারটা, ইউভি এর ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা একবার করে হলেও রিকল করো, বিশেষ করে সাইন এক্স কজ এক্স, আর তোমার হচ্ছে ইএক্স সাইন এক্স বা কজ এক্স, এমন টাইপের যে প্রবলেমগুলো আছে। সঙ্গে তোমার যদি সময় থাকে, যথেষ্ট সময় থাকে যোগজীকরণ করার মতো, অনেকে বলছো আমাকে যে এটা তোমরা এসকেপ করতে চাও, যারা এসকেপ করতে চাও তাদের জন্য আমি বলবো যে এই দুটো অ্যাটলিস্ট দেখিও। এর সাথে তোমার হচ্ছে যে কোনো কোশ্চেন ব্যাংক তুমি ফলো করো, কোনো অসুবিধা নাই। এরপর হচ্ছে তোমার জটিল সংখ্যা, সেকেন্ড পেপার। তো জটিল সংখ্যার ক্ষেত্রে তুমি মূলত আম, তোমাদের যে বই ফলো করো সেই বই তোমার হচ্ছে দেখবা বর্গমূলের কিছু কিছু বড় আছে, ওই যে এক্স দিয়ে কিছু বর্গমূল আছে, ওইটা একবার একটু দেখে রাখবা। দ্বিতীয়ত তোমাদের কিছু প্রমাণ আছে, রুট কিউব এ প্লাস আইবি, খুব সহজ সহজ প্রমাণ, এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এরকম টাইপের কিছু প্রমাণ আছে, সর্বমোট মনে হয় 5 থেকে 6টা প্রমাণ আছে। ওটা একবার চোখের দেখা তুমি হচ্ছে দেখতে পারো। তৃতীয়ত তোমার হচ্ছে 1 + x⁴n = a0 a1x প্লাস ডট ডট ডট। আর আরেকটা আছে তোমার হচ্ছে 1 + x + x² তোমার হচ্ছে ওই যে 3n, এরকম টাইপের একটা প্রমাণ আছে। তো এই দুটো প্রমাণ একটু দেখতে পারো। সঙ্গে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক যদি সময় কুলায়, আর যদি তোমার এই অধ্যায়টা খুব ভালোভাবে হওয়া থাকে বা বই ভালোভাবে করা থাকে, তাহলে এই অধ্যায়তে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, কারণ সহজ কোশ্চেন আসবে। এরপরে তোমার হচ্ছে বহুপদী। তো বহুপদীর ক্ষেত্রে তুমি ত্রিঘাতে বেশি ফোকাস রাখবা।
ঠিক আছে? ত্রিঘাত প্লাস কোশ্চেন ব্যাংক এবং সবার আগে তোমার ত্রিঘাতগুলো। এরপরে কোনিক্স। কোনিক্স থেকে ইউজুয়ালি সহজ কোশ্চেন আসে। তো কোনিক্সে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক করো তাহলেই হবে। তো কোনিক্সের পরে বিপরীত ত্রিকোণমিতি আছে। বিপরীত ত্রিকোণমিতি থেকে বড় কোশ্চেন হয় ইউজুয়ালি, যেটা 7 পয়েন্ট তোমার হচ্ছে 2 তে থাকে। তো তুমি এখানে মূলত ফোকাস করবা ধরো বেসিক যে প্রবলেমগুলো সেগুলো পারবা। এখানে ফোকাস করতে পারো তোমার হচ্ছে ওই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল সামথিং দেয়া আছে, দেন হচ্ছে তোমার প্রমাণ করতে বলছে সামথিং। তো এই রিলেটেড যে প্রমাণগুলো আছে সেগুলো যেগুলো বোর্ডে আসছে আর কি কয়েকবার, সেটা একটু ভালোভাবে দেখে রাখিও। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে ফর্মুলাগুলো ভালোভাবে রিকল করিও, যে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে কি, ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা হলে কি, আর কস থিটা ইকুয়াল কস আলফা হলে কোন ফর্মুলাগুলো ইউজ করবা। আর পরীক্ষার ক্ষেত্রে যদি তোমার হচ্ছে এই রিলেটেড কোশ্চেন আসে লাইক 7.2 থেকে যে কটা মান বের করতে পারো, মানে এসেনশিয়াল না যে অনেক মান বের করতে হবে, যতটুকু মান বের করতে পারো ততটুকুই মান বের করে রাখবা। ঠিক আছে? দেন তোমার হচ্ছে স্থিতিবিদ্যা। আচ্ছা, ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক একটু জাস্ট দেখিও কোশ্চেন ব্যাংক, কারণ এখানে তোমার ফর্মুলাটাই মেইন ফ্যাক্ট। কারণ যে কোশ্চেনে আসুক তুমি সেটা পারবা যদি তোমার আগে থেকে করা থাকে। আর স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমি তোমাকে জাস্ট বলবো কোশ্চেন ব্যাংক দেখিও, কোশ্চেন ব্যাংক দেখিও, তোমার হচ্ছে রুয়েটের কোশ্চেনগুলাই দেখিও যদি তোমার হচ্ছে প্যারা লাগে। আর গতিবিদ্যার ক্ষেত্রে তুমি হচ্ছে প্রাসে বেশি জোর দিবা, প্রাসে বেশি জোর দিবা। ঠিক আছে? প্রাস আর কোশ্চেন ব্যাংক যদি সময় থাকে, তাহলে যেসব জায়গায় আমি কোশ্চেন ব্যাংকের কথা বলছি ওইসব জায়গায় তুমি কোশ্চেন ব্যাংক দেখার চেষ্টা করবো, বাট যেই টপিকগুলোর কথা বলা হয়েছে চেষ্টা করি একটু একবার করে হইলেও দেখে যাওয়ার। আশা করি কিছু কমন আসবে আর হেল্প হবে আর কি। আর এখানে কিন্তু কোশ্চেন হুবাহু কমন আসার পসিবিলিটি কম থাকে, সো তোমাকে আইডিয়াতে বেশি ফোকাস করতে হবে।